আম্মা খাদিজা একদিন সেজদায় পড়ে অঝর নয়নে কাঁদছে। আম্মাজান মা ফাতেমা এই খবরটা দেখে আল্লাহ রসুলের কাছে ছুটে ছুটে গিয়ে বলছেন, আব্বাজান আম্মাজান কিসের জন্য কাঁদছে আমি জানি না, আপনি বাড়িতে যান, যাওয়ার পরে দেখেন আম্মাজান কিসের জন্য কাঁদছে। আল্লাহ রসুল আমার গুটি গুটি পায়ে দরজার কাছে এসে বলছেন আম্মাজান খাদিজাকে, আম্মাজান খাদিজা তোমার কি হয়েছে, তুমি সেজদায় পড়ে অঝর নয়নে কিসের জন্য কাঁদছো? তখন আল্লাহ রসুল আমার সেই বাইরে দাঁড়িয়ে আছে। আম্মাজান খাদিজা ভেতরে কি করছেন? অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। আর একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি গেছে সিজদা। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি গেছে সিজদা, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি গেছে সিজদা। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি গেছে সিজদা, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি গেছে সিজদা। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাদার যায়, ও গো মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাদার যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখতে লোকে খায়, দয়ার নবী ঘরে ফিরে দেখতে লোকে খায়, দরজা জানে না বন্ধ শুধু গান শোনা যায়, দরজা জানে না বন্ধ শুধু গান শোনা যায়। নবী দয়াময় ভেবে না পাই কি কারণে হয়, নবী দয়াময় ভেবে না পাই কি কারণে হয়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি গেছে সিজদা, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি গেছে সিজদা। আম্মা খাদিজা সেজদায় পড়ে অঝর নয়নে কাঁদছে। আল্লাহ রাসূল আমার বাইরে দাঁড়িয়ে আছে। আম্মাজান খাদিজাকে ডাকছে, আম্মাজান খাদিজা তোমার কি হয়েছে, তুমি কিসের জন্য কাঁদছো? আমি গরিব নবী, আমি এতিম নবী, তোমাকে ভালো মন্দ খেতে দিতে পারি না, ভালো মন্দ পরতে দিতে পারি না, তাই বলে কি তুমি কাঁদছো সেজদায় পড়ে? আর কাঁদতে হবে না, তুমি ঘরের দরওয়াজা খোলো, সেজদা থেকে মাথা তোলো। তখন আম্মাজান খাদিজা ভেতরে সেজদায় পড়ে অঝর নয়নে কাঁদছে। আল্লাহ রাসূল আমার বাইরে দাঁড়িয়ে কি করছে? অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, দয়ার নবী বলো এবার ও গো খাদিজা, দয়ার নবী বলো এবার ও গো খাদিজা, তোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা, তোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা, দয়ার নবী বলো এবার ও গো খাদিজা, তোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা, তোহাই তোমার তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না শুনে বলো খাদিজা, ভিতর থেকে কান্না শুনে বলো খাদিজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলব দরজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলব দরজা। দয়ার নবী বাবাই ও গো বিবি খাদিজা, দয়ার নবী বাবাই ও গো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি গেছে সিজদা, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ি গেছে সিজদা। ইয়া হাবিবাল্লাহ, আমি সেজদা থেকে মাথাও তুলে নেব, আমি ঘরের দরওয়াজাও খুলে দেব, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কিছু শর্ত আছে।
আল্লাহ রসুলের কাছে আম্মাজান খাদিজা শর্ত রাখছেন। কি কি শর্ত রাখছেন? প্রথম শর্ত রাখছেন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে কি শর্ত রাখছেন, অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে। প্রথম শর্ত হলো আমি মরিব যখন প্রথম শর্ত আমার, প্রথম শর্ত হলো আমি মরিব যখন নবী তোমার গায়ের জামা হবে আমাদের কাপড়, নবী তোমার গায়ের জামা হবে আমাদের কাপড়, যে কাপড়ে সবাই আবার করিবে তাপর, ও যে কাপড়ে সবাই আবার করিবে তাপর, ওই কাপড় যেন পাই গো নবী তোমার ভক্ত, ওই কাপড় যেন পাই গো নবী তোমার ভক্ত, মন কাঁদিনে কে আসবে যখন আমার কবরে, মন কাঁদিনে কে আসবে যখন আমার কবরে, ওই কবর মাঝে থাকিবে তুমি কবরের ধারে, ওই মন কাঁদিনে কে আসবে যখন আমার কবরে, থাকিবে তুমি সেই সময়ে কবরের ধারে, থাকিবে তুমি সেই সময়ে কবরের ধারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তিনটে শর্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, আমার কোনো দুনিয়ার কোনো দোকানের যেন কাফনের কাপড় যেন আমার গায়ে না জড়ানো হয়, আমাকে যেন আপনার পাগড়ি মোবারক দিয়ে, আপনার জুব্বা মোবারক দিয়ে যেন আমার কাফনের কাপড়টা বানানো হয়। একটু মন খুলে বলো না সুবহানাল্লাহ। এই বাবু, আম্মাজান খাদিজা কি শর্ত রাখছে, আর দুনিয়ার মায়েরা কি শর্ত রাখে? আমার ভাইয়েরা যদি কোনো ধরো বাজারে গেল, যাওয়ার পরে আমার ভাইদেরকে ফোন করে ধরো বলে দিল যে হ্যাঁ গো, বাজার থেকে আসার সময় অন্তত দুটো চারটে কি চপ টপ নিয়ে এসো। এখন ভাত দিয়ে খাওয়ার জন্যে মোটামুটি ভাবিদেন হয়তো বললো, ভাই আমার সে কথা বলতে বলতে কোনো একটা বন্ধুর সাথে দেখা হলো, কথা বলতে বলতে আমাদের সময় সব ভুলে গেছে। বাড়ি আসার পরে ভাইজান যখন দরওয়াজায় ঢুকছে, চপের কথা তো মনে নেই, ভাবি ভেতর থেকে বলছে কি গো চপ নিয়ে এসছো? এখন ভাইজান বলেছে যে না, সে আমার একটা বন্ধুর সাথে, পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছিল, সে বন্ধুর সাথে গল্প করতে করতে সে ভুলে গেছে। তখন আমার আম্মাজান কি বলছে, বলে তুমি ভেতরে ঢোকো, তোমার আজকে মাথা চিবাবো। কি করে সহ্য করবেন বলেন? বলে তুমি ভেতরে এসো, তোমার মাথা চিবাবো। আমার মায়েদের সত্তা হচ্ছে এরকম, ঠিক কি না? বলে আমার ভুল হয়ে গেছে, বলে ওসব কোনো কথা শুনবেন। আমার মায়েরা আমার ভাইদের মনে হয় 3 বেলা করে মাথা চিবই, সকালবেলা একবার, দুপুরে একবার, আবার রাত্রে শোয়ার সময় একবার চিপকে তারকে শোবে। তাহলে কি করে সহ্য করবেন? আর আম্মাজান খাদিজা কি শর্ত রাখছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, আপনার জুব্বা মোবারক, আপনার পাগড়ি মোবারক দিয়ে আমার যেন কাফনের কাপড়টা করা হয়। দ্বিতীয় শর্ত হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যে কবরে শোয়ানো হবে, ওই কবরে শোয়ানোর আগে আপনি একটু ওই কবরের মধ্যে ঢুকে আপনি একটু গড়াগড়ি দিয়ে নেবেন। কেন? যেন মুনকার নাকি এসে বুঝতে পারে এই কবর থেকে বিশ্বনবীর গায়ের গন্ধ পাওয়া যায়, এবং যেন বুঝতে বিশ্বনবীর সাথে কোনো না সুসম্পর্ক আছে। তৃতীয় শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন কাফন দাফনের ব্যবস্থা করা হয়ে যাবে, শেষ বেলায় সবাই যখন চলে যাবে, আপনি যাবেন না, আপনি একটু কবরের সাইডে দাঁড়িয়ে থাকবেন। কেন? মুনকার নাকির সওয়ালের জবাব যদি আমি না দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু ওপর থেকে আমাকে একটু মনে করে দেবেন। একটু মন খুলে বলো না সুবহানাল্লাহ। তাহলে আম্মাজান খাদিজার শর্ত ছিল এমন। আর আমার দুনিয়ার মায়েরা শুধু সারাদিন শুধু কটকটি হুড়ুম বাজা। এখন আবার একটা সিরিয়াল বের গেছে, বলছে খুকুমনি হোম ডেলিভারি, বলে তুই দেখবি না, তোর বাড়ি এসে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। এরকম একটা ব্যাপার ঘটে গেছে। তো আম্মাজান খাদিজা আরও কি কি শর্ত রাখছেন, অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন নবী তোমার গায়ের জামা হবে আমাদের কাপড়, যে কাপড়ে সবাই আবার করিবে তাপর, ওই কাপড় যেন পাই গো নবী তোমার ভক্ত, ওই কাপড় যেন পাই গো নবী তোমার ভক্ত, মন কাঁদিনে কে আসবে যখন আমার কবরে, মন কাঁদিনে কে আসবে যখন আমার কবরে, থাকিবে তুমি সেই সময়ে কবরের ধারে, থাকিবে তুমি সেই সময়ে কবরের ধারে, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়,
আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে সিজদায় অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন মা খাদিজা দুনিয়া হতে যে চিনি নিল যে বিদায় মা খাদিজা দুনিয়া হতে যে চিনি নিল যে বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় জোরে বলে সুবহানাল্লাহ আর একটু চিৎকার করে বলো না সুবহানাল্লাহ আম্মাজান খাদিজা যখন দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছিলেন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূল আমার সব শর্ত পূরণ করলেন এবং শেষ শর্তে গিয়ে আল্লাহ রাসূলের সাথে কি ঘটনা ঘটছে অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে মা খাদিজা দুনিয়া হতে যে চিনি নিল যে বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় কবরের মাঝে মন কাঁদে দেখে সবাই জবাব চায় কবরের মাঝে মন কাঁদে দেখে সবাই জবাব চায় ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় মন খুলে বলে সুবহানাল্লাহ আর একটু চিৎকার করে বলো না সুবহানাল্লাহ কবর মাঝে যখন আম্মাজান খাদিজাকে যখন রেখে আল্লাহ রসুল আমার কাফন দাফনের ব্যবস্থা করার পরে আল্লাহ রসুল আমার কবরের পাশে দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুলকে জিবরিল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিল জিবরিল আমিন যাও তুমি দুনিয়ার বুকে চলে যাও আল্লাহ রসুলের কাছে চলে যাও আল্লাহ রসুল কেন কবরের পাশে দাঁড়িয়ে আছে আমি আল্লাহ আমি খাদিজাকে এতটাই ভালোবাসি আমি খাদিজাকে এতটাই মহাব্বত করি আমি আল্লাহ আজকের এই খাদিজার সওয়াল জবাবের জবাব আমি আল্লাহ আমি নিজেই দিয়ে দিলাম একটু মন খুলে বলো না সুবহানাল্লাহ আল্লাহ রসুলকে বলে দাও আল্লাহ রসুলকে বাড়ি চলে যেতে বলো আমি আল্লাহ আমি খাদিজার সওয়াল জবাবটা আমি আল্লাহ আমি নিজেই দিয়ে দিলাম সেই দিন তাই কবি শেষ ছন্দে অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে মা খাদিজা দুনিয়া হতে যে চিনি নিল যে বিদায় সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময় কবরের মাঝে মন কাঁদে দেখে সবাই জবাব চায় ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় সাইফুদ্দিন নামে নিকট সেই কবরে ভাগায় সাইফুদ্দিন নামে নিকট সেই কবরে ভাগায় ওই কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই ওই কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় নাই একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে সিজদায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে সিজদায় যাক আলহামদুলিল্লাহ।